নারিকেল দিয়ে রান্না করা মুরগির মাংস কখনো খেয়েছেন? যে খেয়েছেন কমেন্ট করে জানাবেন, আর যে না খেয়েছেন সে একবার হলেও বাসায় রান্না করে খেয়ে দেখবেন যে এটা কতটা মজা। না খেলে মিস করবেন যে এটা কতটা একটা টেস্টি খাবার। এটাকে আমি নাম দিয়েছি নারিকেল মুরগির শাহী মাংস রান্না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি নারিকেল দিয়ে শাহী মুরগির মাংসটা রান্না করার জন্য প্রথমে মাংসটা ভালো করে ধুয়ে সব ধরনের মশলা দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। তারপর আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ এবং 2টো শুকনো মরিচ একসঙ্গে পেস্ট করে নিয়েছি। নারিকেল বেটে নিয়েছি, কিছু কোরানো নারিকেল নিয়েছি, আর নিয়েছি কিছু পেঁয়াজ কুচি। তারপর ফ্রাই প্যানে তেল গরম করে ম্যারিনেট করা মাংসটা হালকা ভেজে নেব। মাংসটা ভাজা হয়ে গেলে মাংসটা অন্য পাত্রে তুলে নেব। তারপরে মাংসটা তুলে নেওয়ার পর ওই পাত্রে সামান্য কিছু তেল দিয়ে কিছু পেঁয়াজ কুচি এবং গরম মশলা দিয়ে দেব। পেঁয়াজ কুচি আমি অল্পই দিয়েছি, কারণ বেশ কিছুটা পেঁয়াজ আমি বেটে নিয়েছি। পেঁয়াজটা সামান্য ভাজা হয়ে গেলেই আমি আদা, রসুন ও পেঁয়াজের পেস্টটা দিয়ে দিব। এই মশলাটাও বেশ কিছুটা সময় ভেজে নেব। ভাজা হয়ে গেলে তারপরে আমি হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়ার পেস্টটা দিয়ে দিব। হলুদ, মরিচ, ধনিয়া ও জিরার গুঁড়া সব গুঁড়া মশলা একসঙ্গে পানি দিয়ে মিশিয়ে নিয়েছি। এই মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে যখন মশলাটার উপরে তেল উঠে আসবে তখন আমি নারকেল বাটাটা দিয়ে দিব। নারকেল বাটাটা দিয়ে অনেকটা সময় কষিয়ে নেব। তখনও মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি নারকেল কুড়ানোটা দিয়ে দিব। আমি ছোটবেলায় অনেক নারকেল দিয়ে মুরগির মাংস রান্না তরকারি খেয়েছি, কিন্তু কখনো কাউকে আমি আস্ত নারকেল, কুড়ানো নারকেলটা আমি কাউকে দিতে দেখিনি। আমি নিজে থেকে কিছুটা কুড়ানো নারকেল দিয়ে দিলাম, কারণ এটা খেতে গেলে কেমন লাগলে তরকারির টেস্টটা খুব ভালো লাগে। এবারও মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটার উপরে যখন তেল উঠে আসবে তখন ভাজা মাংসটা দিয়ে দেব। মাংসটা দিয়ে বেশ কিছুটা সময় কষিয়ে নেব। মাংসটা ভালো করে কষানো হয়ে গেলে একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। মাংসটা সিদ্ধ হয়ে গেলে, মশলাটা ঘন হয়ে আসলে মাংসটা কিছুক্ষণ দমে রেখে তারপর চুলাটা নিভিয়ে দেব। এই তো আমার রান্নাটা শেষ হয়ে গেছে। দেখতে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আলহামদুলিল্লাহ, খেতে অনেক মজা হয়েছে। বাসার সবাই খেয়ে আলহামদুলিল্লাহ খুব খুশি হয়েছে। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। রান্নাটা যতটাই সহজ ঠিক ততটাই মজা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।